আসসালামু আলাইকুম। ঔষধের গুণে ভরপুর সাজনা মসুরির ডাল দিয়ে ভুনা করে রান্না করে নিলাম। ডাল পাতলা করে তার মধ্যে সাজনা দিয়েও রান্না করা যায় বা বিভিন্ন মাছ দিয়েও সাজনা রান্না করে খাওয়া যায়। আজকে আমি ডাল ভুনা করে সাজনা দিয়ে ভুনা করে নিয়েছি। সাজনাটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারের। সাজনাগুলি ভালোভাবে কিন্তু আঁশ ছাড়িয়ে নিতে হবে। এই সাজনার আঁশগুলি শক্ত শক্ত থাকে। যার যেভাবে ইচ্ছে সাজনাগুলি রান্না করে খেতে পারো। মসুরির ডাল নিয়েছি এখানে। মসুরির ডাল দিয়ে আজকে সাজনাটা রান্না করব। কড়ার মধ্যে তেল দিয়ে কুচি করা পেঁয়াজগুলি দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাটা মশলা দিব, আদা রসুন জিরা অল্প অল্প করে দিয়ে নিব। যার যার পছন্দ অনুযায়ী যে যেরকম মশলা খেতে পছন্দ করো ওইভাবেই দিয়ে নিতে হবে। ঝালটাও যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে। হলুদের পরিমাণটা কমিয়ে দিতে হবে। এখানে কাঁচামরিচের ঝাল দিতে হবে বেশি করে, তাহলে এই সাজনাটা খেতে ভালো লাগবে। লবণ টেস্ট অনুযায়ী দিয়ে নিলাম। প্রয়োজনে আর একটু দিয়ে নিতে পারবো পরে। এখানে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে মশলার গন্ধটা থাকবে না। মশলাটা কষানোর পরে আমি সাজনাটা দিয়ে নিলাম। মসুরির ডাল আর সাজনা একসাথে কষিয়ে রান্নাটা করব। সাজনাটা খেতে ভালো লাগে, আবার অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে ডাল দিয়ে ভুনা করলে সাজনাটা খেতে ভালো লাগবে। ভালোভাবে সাজনাটা কষিয়ে নিচ্ছি। ডাল আর সাজনা একসাথে কষিয়ে নিলে সাজনাটা খেতে ভালো লাগে। সাজনাটা কষানো হওয়ার পরেই পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্নাটা সেরে নিব। বেশি মাত্রায় পানি দেওয়া যাবে না, ডালটা আস্তে আস্তে থাকবে আর সাজনাটাও সবুজ থাকবে। আর একটু লবণ প্রয়োজন ছিল, তাই দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে সাজনাটা রান্না করে নেব আজকে। ধনিয়া পাতা আর কিছু ভেজে নেওয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে, হাফ চামচের মতো। বিভিন্ন মাছ দিয়েও কিন্তু এই সাজনাটা খাওয়া যায়। রান্না হয়ে গেল। সাজনাটা সম্পূর্ণ নরম করা যাবে না, তাহলে ভেঙে যাবে। অল্প পরিমাণ বাকি থাকবে, একটু ভিতরে শক্ত থাকবে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আজকে আমার মসুরির ডাল দিয়ে সাজনা ভুনা। সাজনাটা সবুজ থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। বেশি মাত্রায় সিদ্ধ করা যাবে না, তাহলে রঙটা চেঞ্জ হয়ে যাবে।